হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সায়েন্স থেকে। কি ত্রিপুরার ক্লাস 10-এর সায়েন্স থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে যে কাচের প্রতিসরাঙ্ক √2, একটি আলোক রশ্মি কাচের ব্লকে 45 ডিগ্রি কোণে আপতিত হয়, মানে হয়ে কি হয়, প্রতিসৃত হলো। প্রতিসরণ কোণ নির্ণয় করো। এখানে আপতন কোণ কত? আমরা এখানে ধরলাম এটাকে আই, 45 ডিগ্রি। প্রতিসরণ কোণের মান নেই, আমরা এটাকে ধরলাম এটাকে আর। আর প্রতিসরাঙ্ক একটা চিহ্ন আছে, চিহ্নটা বসালাম। আর সাইন আই বাই সাইন আর, মানে এটাকে একবার মানে এই সাইন প্রতিসরাঙ্ক যা আছে, ঠিক আছে, তো সেটা কী হবে, এটা থাকবে উপরে আর এটা থাকবে কোথায়, নিচে। তো আমরা এখানে প্রতিসরাঙ্ক কী বলবো, এখানে আমরা প্রতিসরাঙ্কের এখানে যে মানটা আছে √2 এটা বসাবো। সাইন আই আছে কত, 45 ডিগ্রি, আর আর তো আরই রয়েছে। তো এখানে কি হয়েছে, এখানে দেখো এই লাইনটা কোথা থেকে আসলো, এই যে লাইনটা, এই লাইনটা কোথা থেকে আসলো, ঠিক আছে, এই যে এখানে 1/√2 আর হলো √2। তো এই √2 হলো, এই √2টা এখানে চলে গেছে আর ও এখানে চলে আসলো, ঠিক আছে, মনে রাখবে। ওকে, তো এখানে দেখো কি আছে, এখানে এই √2 আর √2 যখন এটা 1 বাই হচ্ছে না, দেখাচ্ছি, 1/√2 ইন্টু 1/√2 এরকম হচ্ছে, ঠিক আছে, এটা এরকম দেখাচ্ছে, মানে এটা উপরে তো এইভাবে আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো এখানে √2 যখন আমরা গুণ করবো তাহলে রুট উঠে যাবে, 2 উঠে যাবে, শুধু থাকবে কি 2, আর নিচে কত উপরে থাকবে, উপরে থাকবে 1। তাহলে এখানে সাইন আর কত, হাফ হয়েছে, কত হয়েছে এখানে, হাফ হয়েছে। ওকে, হাফ মানে কি, হাফ মানে সাইন 30। তো সুতরাং আমরা বলতে পারবো যে প্রতিসরাঙ্কের যে কোণ এটা কত, 30 ডিগ্রি। ওকে, এখন কয়েকটা এক কথা উত্তর। শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্কের মান 1। মরীচিকা হলো একটা কি, অসৎ বিম্ব। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, আর অবতলকে অপসারী লেন্স। জল থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে 40 ডিগ্রি কোণ বা 40 ডিগ্রি সংকট কোণ হবে, ঠিক আছে। তো এই হলো আজকে সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে এই অঙ্কটা আমার কাছে কেউ জানি এবার একটু খুব ইম্পর্টেন্ট লেগেছে, তাই এটা ফার্স্ট সায়েন্সে একটা অঙ্ক দিলাম, খুব ইম্পর্টেন্ট দেখে আমার জানি কেন মনে হচ্ছে যে এই অঙ্কটা পরীক্ষায় আসবে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, যে রিকোয়েস্টটা হোক কি, অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কারণ এখানে অনেক কিছু আছে বলার, অনেক কিছু আছে দেখার। এবং খাতায় নোট ডাউন করে রাখবে দ্বিতীয়ত। আর তৃতীয়ত, প্রত্যেক দিন বেশি করে প্র্যাকটিস করবে, কারণ এখন থেকে যদি বেশি প্র্যাকটিসের একটা অভ্যাস না আনো, তো পরীক্ষার সময় 1-2 মাসে তোমরা সেই সময়টা পারবে না কাভার দিতে, এবং যে ভালো অভ্যাসটা যদি তৈরি না হয়, পরীক্ষায় কিন্তু নাম্বারও সেরকমভাবে আসবে না। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।